হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও। আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো রুমি ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কেউ দেখতে মিস করো না ব্লগটা। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো এখন কয়টা বাজে? 8:27। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে একটু অন্যরকম ব্লগ করবো ভাবছি, বাট একটু লজ্জা লাগছে যেহেতু, তাও চেষ্টা করব করার জন্য। মানে কি কার উপরে নিয়ে ব্লগটা করছি আজকে, ভাষার উপরে। আমরা সবাই তো বাংলা ভাষা জানি বা বলি, সবাই সব কিছু ভাষা কম বেশি জানি বা বলি। তো আমরা বাড়িতে কি ভাষায় কথা বলি, কিভাবে সবার সঙ্গে কথা বলি, সেই ভাষায় আজকে ব্লগটা করব। তো আজকে প্রথমে ব্লগ স্টার্ট করে দিলাম বাংলা ভাষা দিয়ে, শেষ করবো একটা আলাদা ভাষা দিয়ে। শুরুও করবো, বাট আগে বাংলা ভাষা বললাম, তারপরে চলো তোমাদেরকে কিভাবে আমি শুভ সকালটা জানাই। চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। তোমাদের সব লোক কীরকম আছো? আশা করি সব লোক অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আজকে রবিবার, আজকে ব্লগটা ওঠো শুরু করলি। তো আজকে ব্লগটা দেখো, তোমার আশা করি ভালো লাগবে। তো চলো সাথে রাও আর দেখতে রাও ব্লগটা কীরকম লাগে। তো বন্ধুরা দেখো, ওইটিটা টেবিলটা কীরকম অপরিষ্কার হয়ে গিয়েছে, টেবিলটা পরিষ্কার করবা। আর বিছানাটা উঠিয়ে লিছি। তো দেখো এটিও জামা কাপড় কয়টা কাঁচা আছে, তো সাগাও সবগা কাচবা সবগা। আর টেবিলটা পরিষ্কার করবো করবা দেখো। তো আজকে ব্লগটা কেউ কিন্তু স্কিপ করে দেখবো নি তোমার মনে। তো খুব ইন্টারেস্টিং আছে ব্লগটার। তো চলো ব্লগটা দেখতে রাও, কন্টিনিউ, ভালো লাগবে। এই যে দেখতে পারো তো দেখো টেবিলটা অপরিষ্কার হয়ে একটা থাইল। তো এই টেবিলটাও পরিষ্কার করছি আমি, কীরকম লাগছে কমেন্ট করে জানাও। তো তারপরে দেখো একটু এইটিটা অনেক জামা কাপড়গুলো কালকে কাচছি, সবগুলো আছে, ভাঁজ করব। তো চলো ব্লগটা দেখো তোমরা। তারপরে দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে দিই ওটিটা। তারপর এই শাড়িটা কাচা নাই, বাট কাচবো, ভাঁজ করছি কিন্তু কাচবো সব। তো কিছুটা কাঁচা থাইলো সবগুলো ভাঁজ করে দিই। তারপরে আর আলাদা আছে শাখা কাচবো। তো চলো দেখো ব্লগটা। আর আজকে মনে হলো যে আমানকের ভাষায় কথা কই। তো আমানকে ভাষায় কথা কইতে কইতে তোমাদের সাথে বাংলা ভাষাও আইসে রে। বুঝতেই পারো, প্রত্যেক দিন যদি বাংলা ভাষা কই, আমানকে ভাষায় কথা কইতে একটু প্রবলেম হয়, সেটা সবার হয়। তো আমারও সেটা হচ্ছে। তো তোমরা একটু ম্যানেজ করে নিও। তো দেখো তারপরে এইটি দেখো অনেক জামা কাপড় কাঁড়ি আছে, আগা সবগুলো ধোয়া হবে, কাচা হবে। তারপরে মুরগির জন্য খাবার রেডি করি দিই, খাইতে দেবো এর মনকে। আর এটি দেখো মুরগির যে খাবার থাকে, সে খাবারটাই মিশিব, এই খাবারটাই মিশিব, সে খাইতে দেবো তান মনকে। তানকে তো ভোগ আছে না পেটে, তান তো খাবে। তারপরে এইটি দেখো কলে জল আসছে, জল পুরবো বলে কি বোতল বা লিজেইটি। তারপরে এইটি দেখো চুলার ভিতরে দেখো মশার এত উৎপাত। তো দেখো চুলার ভিতরে মশা গর্ত করে মশা মাটি টানিয়ে দিচ্ছে পাউসের সাথে। তারপরে দেখো পাউসগুলো কাটি দিয়ে আজকে বলতে কালকে রাত্রিবেলা রান্না করছে, আজকে কাটি দিয়ে তারপরে দেখো জলগুলো পুড়িয়ে লেসছি। আর কত মশা মাটি দেখো। তারপরে দেখো ঘর ছঁচ দেবো আজকে গোবর মাটি দিকি। তো দেখো এই যে বালতিরে জল লিচি, গোবর লিচি আর মাটি। ঘরটার অবস্থা দেখো দাস তোমরা, মশা তো কাটিয়ে একবারে গর্ত করে দিচ্ছে ঘরটরগা। তো দেখো ঘরটরগা সব সাফা করে দিই, ঘরটা লিপি দিই। তো বন্ধু দেখো আমি ছঁচ দিয়ে দিচ্ছি, দেখতে পারো ছঁচ দিয়ে দিচ্ছি। তো দেখো ঘরে ছঁচ দিচ্ছি, কীরকম লাগছে একটু তোমাদের দেখো। দেখো ঘরটাও ছঁচ দিয়ে দিচ্ছি, দেখতে পারো শুকলাও, তারপরে ভালো মতন দেখতে পাবো তোমার তো দেখো বাইকটাও ছুঁয়ে দিচ্ছি, কত সুন্দর লাগছে তাই না। তো চলো ছয় দেওয়া কমপ্লিট করে আলিছি। এরপরে যাবো জামা কাপড় যে বাকি কিছু জায়গা তোমাকে দেখিয়েছি আগে। তো চলো সবাই কাচ্ছি, সাথে রাও, দেখতে রাও।
তারপরে দেখো মুরগা কীরকম কিচকিচ করছে আমাকে দেখি কি খাবে, উখনি দিয়েছি, উখনি কতগুলো খাইছে, আবার খাবে কয়ডে, এর মনকে কী করবো কত। তারপরে দেখো জামা কাপড় কাচবো বলে কি আসছি এটকে, মানে পুকুরকে আসছি। তো সারগুড়া দিকে চুবিবা, তারপরে সাবান বোতল সাবান দিকে কাচবা আগা জামাগা। তো বন্ধু মানে আজকে ব্লগটা তো মানে যার মনে দেখবো তার মনে কিন্তু হাসবনি, আমার রিকোয়েস্ট রইল, হাসবনি কিন্তু মানে ও ভাষাটা ঘরে কই, সেই জন্য বন্ধু তোমাদের মানে সাথে একটু দেখো শেয়ার এটা করলি। কত ফ্যান হয়েছে, সারগুলা গাছে মানে এই জামা কাপড়গুলা যে এখানে মানে ওটা চুবিব, কত ফ্যান হয়েছে দেখো, ভাল লাগে ওগুলো ঘাঁটতে। তো চলো দেখতে রো ব্লগটা, জামা কাপড়গুলো কাচি আর মানে সাথে রো ব্লগটা কন্টিনিউ দেখতে রো, আশা করি ভালো লাগবে তোমার মনকে। চলো। তো বন্ধু মানে দেখো জামা কাপড় যে কাচিরি সবগুলা, এই দেখো সবগুলা কাঁচা হয়েছে। তারপরে এই আমার ঘরে গেড়িয়াটাই ধুবো জামা কাপড় গাছ। এই পাশে আমার ঘরে তেঁতু গাছটা দেখো কত তেঁতু হয়েছে, জানো এবারে অনেক তেঁতু হয়েছে। তোমার এমনকি দাদা ভাই তো ঘরে নেই, সে রুইনে না গাছে উঠকি তেঁতু পারতা সব। আর নারকেল গাছও হয়েছে, নারকেলও হয়েছে অনেক। তো বন্ধু মানে তোমার মানে আমার ভিডিও অনেক লোক দেখো, কিন্তু অনেক লোক সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দো গা। তো বন্ধু মানে দেখো জামা কাপড়গুলো যে কাচ্ছি সবগা, তো লেইছি কি মেলিরি তারে, তো শুকিতে দেই রিয়াগা। তো আজকে ব্লগের কি সিরি হরে আমি কইতে পারবানি, তোমার মানে একটু কষ্ট করে কি দেখি লগা। তো যেরকম পারিরি সেরকম করিরি আজকে আমার ভাষায়, মানে যখন যা ভাষা আইসি রে সেটাই করিরি, কেউ কিছু খারাপ মনে করনি, একটু কষ্ট করে দেখো ব্লগটা। সব বন্ধুরা দেখতে পারো, তোমার দেখো জামা কাপড় সব মেলে দিচ্ছি, মেলে কি চান টান করে কি সিঁদুর করে দিচ্ছি। তো যাবো দোকানদারকে, মাছ পাই কিনা দেখি, দুপুরে রান্না তো করতে হবে না, সকাল থেকে কিন্তু কোনো কিছু খাইনি। তো চলো আইসি দোকানদার, তারপরে দেখি কি খাই। তো চলো সাথে রাও, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। মাছটা যা করে নিচ্ছি, তারপরে তোমাদের সামনে আইসি ব্লগটা দেখতে রাও। তো বন্ধু মানে দেখতে পারো এটা কি আছে কত, তোমার মনে আন্দাজ করো। তো দেখো বন্ধুরা মাছ আনতে এলে কিন্তু মাছ দোকান বন্ধ বলে কি মাংস এসেছি। আর এইটি দেখো আলু পেঁয়াজ রসুন আদা টমেটো সব বার কিছু থালায়, মানে মাংস রান্না করব। তো দেখো এটা পেঁয়াজ কাটিয়ে ওখানে মানে রান্না করব বলে কি। তো আজকে ব্লগটা যদি তোমার মনকে যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে কমেন্ট করো। যদি এরকম ভাষায় আরও ব্লগ দেখতে চাও তাইলে আরও মানে তোমার সব লোক কমেন্ট করে বেশি বেশি করি কি ও ভাষায় ভিডিও বানাই। যদি তোমার মনকে ভালো লাগে তাহলে হয়তো কমেন্ট করবো নি। তো দেখো পেঁয়াজ কাটতে কাটতে চোখ নু ধারা বাড়ি যারে, যেন কেউ আমাকে মারছে। তারপরে দেখো পেঁয়াজগুলোকে মানে ধুবো, এই যে ধুইরি পেঁয়াজগুলোকে, এই পেঁয়াজগুলো খুবই 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 বাজে, মানে চোখ দিয়ে ধারা বেড়েই যাচ্ছে। তো জানি না আজকে ব্লগটা তোমার মনের কাছে কীরকম লাগবে। তো দেখো এটি সব কাটিয়ে লিছি, পেঁয়াজ আদা রসুন আলু টমেটো ধনেপাতা সব কাটিয়ে লিছি। আর এইটি দেখো মাংসটায় নুন হলুদ পেঁয়াজ তেল মানে সব মাখিয়ে লেইরি। আর মাখিয়ে রাখলে না একটু নুনটা ভালো করে ঢুকে, আর এই মানে পেঁয়াজ টিয়াজ মাখিয়ে রাখলে একটু ভালো হয় খেতে মাংসটা। তো দেখো এটা মাখিয়ে লেইরি ভালো করে কি দেখতেই পারো, এরকম মাখিয়ে কি রাখলে একটু ভালো হয় মানে রান্না করার সময়। তারপরে দেখো চুলাটা ধরিয়ে দিচ্ছি, ভাত হাঁড়ি প্রায় শেষের মাথায়, আর প্রচুর ধোঁয়া হয় রে চুলাটায়। তারপরে দেখো বন্ধুরা ভাত দিচ্ছে, তারপরে এই যে কড়াই তেল দিইরি মাংস রান্না করবো বলে কি আগে আলুগুলোকে ভাজলি বা তেলটা গরম হচ্ছে না দেখলি, তারপরে দেখো আলুগুলোকে ভাজবা। এই যে দেখো আলু ভাজি দিই, আলুটা একটু হলুদ দিয়ে দিচ্ছি। তো বন্ধু মানে একটা কথা তোমাদেরকে কোয়ার ছিল, তো মানে আজকে ব্লগটা দেখি কি কেউ কিছু খারাপ মনে করবো নি। আমি ভাবলি যে এরকম একটা ভাষায় ব্লগ করি, তো ওই জন্য আমি নিজের মতন করি কি ব্লগটা করি যে নিজের ভাষা মনে করেছি, মানে সব রকম ভাষা মিক্সড হয়ে যাচ্ছে। তো দেখো শুকনো লঙ্কা দিয়েছি এখানে, তারপরে এইটি দেখো পেঁয়াজ দিচ্ছি টমাটো দিচ্ছি, সব দিয়ে কি মশলা কষিয়ে উখো। তো দেখো মশলাটা কষিয়ে কি মাংসটা রান্না করবা, মানে ব্লগটা দেখতে রাও।
তো বন্ধুরা এই যে দেখতে পারো, দেখো চিকেনটা মানে মাংসটা দিয়ে দিলেই মশলা কষি মাংসটা দিয়ে দিলে এবারে মাংস কষবা, তারপরে দিয়ে দিচ্ছি মানে যে আলুগুলো ভাজি কি রাখতেলি সব আলুগুলাও দিয়ে দিলি একসাথে মিক্সড করি কি সব মানে করবা, মাংস রান্না করবা। তারপরে দেখো ঢাকিয়ে দিচ্ছি, তারপরে দেখো এই যে খুলছে ওখানে কালারটা খুব সুন্দর হয়েছে। তারপরে দেখো মাংস ফুটে এড়ে তারপরে দিয়ে দিলাম, উপরে দিচ্ছি ধনে পাতা। তারপরে দেখো 2 পিস কষা মাংস খাবো বলে বার করছি। তারপরে দেখো এই যে থালায় মাংস মানে মাংস টাংস সব সাজিয়ে নিয়েছি সব কিছু, তো খাবো। তারপরে দেখো খাওয়া স্টার্ট করে দিলাম, তোমরা কে কে খেতে চাও চলে এসো। তারপরে দেখো এই যে মানে মুরগিকে সকালে খাবার দিয়েছিলাম, আবার দুপুরে আমি খাওয়া দাওয়ার পরে মানে সব কিছু গুছিয়ে তারপরে মুরগিকে খাবার দেবো বলে খাবার মাখছি। মানে এখানে আছে ভাত, তারপরে আছে ভাতের ফেনা, তারপরে আছে আটা, তারপরে আছে মুরগির খাবার, এইসব মিক্সড করে মুরগিকে খেতে দিতে হয়। এই দেখো কতগুলো খাবার, আর আমাদের বাড়িতে 20টা মুরগি আছে, ওই জন্য মানে ওদেরকে খাবার মাখাই দিই, সবকা মানে খাবে তো ওই জন্য। তো বন্ধু মানে দেখতে পারো যে মুরগির জন্য খাবার নিয়ে নিয়েছি পুরো হাফ, মানে 1 বালতিকে একটু বাকি আছে, মানে খাবার লিচ্ছি সেগুলো খাইতে দেবো। তো চলো মুরগিকে খাইতে দিয়েছি, তারপরে আবার তোমাদের সামনে এসে দিই, চলো। তো বন্ধুরা আজকে ব্লগটা ওটিটা শেষ করি, দেখা হবে আবার অন্য কোনো একটা নতুন ব্লগে। তো আজকের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে কো, আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি, আর পাশে থাকো আমি যেন আরও এগিয়ে যেতে পারি। তো দেখো পুরো ব্লগটা কেমন করলাম, মানে সব কথা মিশামিশি করে আজকে ব্লগটা করেছি। তো বাট চলো আজকে ব্লগটা ওটা শেষ করলি। আজকে এখন কটা বাজে দেখি দাঁড়াও, এখন বাজে 3:14। তো ওটা ব্লগটা শেষ করলি, তোমাদের সব লোক ভালো রहो, সুস্থ রहो। তো চলো টাটা।